বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোড সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা। 16 জুন সকাল থেকে চলা এ বিক্ষোভের কারণে মহাখালী, ফার্মগেট, তেজগাঁও ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও, মহাখালী ও ফার্মগেটকে সংযুক্তকারী প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সময়ের সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটে। গণপরিবহন সংকটের কারণে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। থেকে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু সমাধান দেয় না, কোন সমাধান পাই না। আমাদের গত 8 তারিখে সমাধান দেওয়ার কথা ছিল। আমাদের মন্ত্রণালয়ে 10 জন লোক গেছিল, তারা সারাদিন বসায় রাখছে, কারোর সাথে কোনো সমাধানের কথা বলে নাই। মালিক পক্ষের লোকও দেয় নাই, আমাদের কোনো সমাধান দেয় নাই। আমরা চলে আসছি, আমরা থানায় গেছি, থানা থেকে বলছে আমাদেরকে 16 তারিখ সমাধান দেওয়া হবে। আমরা 16 তারিখ সকালে 8টা বাজে থানায় গেছি, থানায় 10টা পর্যন্ত ছিলাম, আমাদের কোনো কিচ্ছু বলে নাই, আমাদের কোনো পুলিশ আশ্বাস দেয় নাই, কিচ্ছু দেয় নাই। তারপরে বাধ্য হইয়া রাস্তায় আসছি। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের যতক্ষণ সমাধান না দিব ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা নিরুপায় হয়ে রাস্তায় এসেছি। আমরা মালিকের কাছে অনেক চেষ্টা করছি, প্রশাসনের কাছে গেছি, আমাদের কথা ওরা বুঝতেছে না। আমরা অসহায়, এর জন্য রাস্তায় এসেছি। আমাদের সমাধান না দিলে আমরা রাজপথ ছাড়বো না। এখন পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। সকাল থেকে ট্রাফিক ডিভিশন তাদের মতো করে কাজ করে যাচ্ছে, আমরা ক্রাইম ডিভিশন আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। তো তাদের কিছু প্রতিনিধি রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তো তাদের সঙ্গে আলোচনা, তারা কিছুটা সময় নিয়েছেন আমাদের কাছ থেকে। তো এই সময় নিয়েছেন যে তারা তাদের শ্রমিকদের বুঝিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবেন। যদি সেটি না করেন তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমাদের যে বিধি মোতাবেক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি আমরা হয়তো নেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হলে আমরা সেটি কাজে লাগাবো।